আমরা প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে পিক্টোচার্ট কথাটি লিখব। লেখার পরে এন্টার দিলে প্রথমে যে অ্যাড্রেসটি আসবে pictochart.com, এটা আমরা বেছে নেব। পিক্টোচার্টের যে হোম পেজ সেটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে একদম উপরে ডান দিকে সাইন আপ অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করব। সাইন আপে যদি ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, সাইন আপ উইথ ইমেইল। আমরা আমাদের কন্টিনিউ উইথ গুগল, আমরা আগে থেকেই জিমেইলে লগ ইন করে যদি থাকি তাহলে কন্টিনিউ উইথ গুগলে দিলে খুব সহজে এটা হয়ে যাবে। কন্টিনিউ উইথ গুগল অপশনে যাই। তারপরে বলছে যে আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট বেছে নিন, মানে গুগল অ্যাকাউন্ট, জিমেইল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে দিতে বলছে। আমি আমার এই অ্যাকাউন্টে দিলাম। দেওয়ার পরে আমাদের ইমেল অ্যাড্রেস আর যেটা আসছে এবং আমার কন্টিনিউ অপশনে যাব। অপশনে যাওয়ার পরেই এখানে একটু সময় লাগবে হয়তোবা। হ্যাঁ, এখন এটা আমি কি হিসাবে ইউজ করব? আমি যদি এডুকেশন হিসাবে নিই, যে কোনো একটা আমাদের বেছে নিতেই হবে। এডুকেশন হিসাবে নিলাম, নিয়ে আবার কন্টিনিউতে গেলাম। তারপরে এখানে বলছে যে এডুকেশন, আপনার এই স্টুডেন্ট হলে এজ কত, স্টুডেন্ট কোথাকার স্টুডেন্ট, বেশ কিছু তথ্য দিতে হবে। আমি যেহেতু এডুকেশন হিসাবে আছি, এডুকেটর, টিচিং কলেজ আর ইউনিভার্সিটি এখানে দিলাম। দিয়ে কন্টিনিউ করতে পারি, স্কিপ দিতে পারি। কন্টিনিউ দিলাম। এটি নট নাও দেব, নিউজলেটারে সাবস্ক্রাইব আমরা পরে করব। তাহলে আমাদের প্রাথমিক যে কাজ সেই কাজটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমাদের এই যে টেমপ্লেট যেটা আছে, অল টেমপ্লেট, বা এখানে যাব। টেমপ্লেট চলে আসছে, দেখেন বেশ কিছু টেমপ্লেট অলরেডি চলে আসছে। আমরা আসলে কি ধরনের টেমপ্লেট নেব, আমি আমার পছন্দ মতো টেমপ্লেটটা এখান থেকে বেছে নেব যেটা আমাদের জন্য প্রয়োজন। আমরা এরপরে আমাদের ম্যানুয়ালে যে বিষয়টি আছে যে শিক্ষকদের পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় শিক্ষক নেতৃত্বের ধরন নিয়ে আমরা একটা টেমপ্লেট তৈরি করব। পিক্টোচার্টের এই যে ইনফোগ্রাফিক এই অপশনটা আসবো। ইনফোগ্রাফিক অপশনে আসার পরে বেশ কিছু ইনফোগ্রাফিক টেমপ্লেট ওরা দিয়ে দেবে ওরা। আমরা এখান থেকে যেটিতে যেহেতু আমাদের 10টা ধরনের কথা আমরা বলবো, তাই মোস্ট কমন লিডারশিপ স্টাইল এইটাতে 10টা ধরন আছে, এইটা আমরা নেব। অন্যগুলো আমরা এডিট করতে পারি, এটাই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত পিক্টোচার্টের শীটটা পেয়ে গেছি। এখন আমরা এখানে আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এডিট করব। প্রথমে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা ডিলিট করে দিই। এখানে আমি আগেই গুগল ডক্সে লিখে রেখেছি যে তথ্যগুলো আমার প্রয়োজন সেইগুলো। এখন ধীরে ধীরে এই তথ্যগুলো আমরা পূরণ করব।
এরপরে লেখা কমপ্লিট হয়ে গেলে আমরা একদম একটু দেখে নেব, ঠিকঠাক মতো একটু সাজিয়ে নিয়ে একবারে উপরে দেখেন ডাউনলোড অপশনটা আছে, আমরা এই ডাউনলোড অপশনে যাব। আকারে ডাউনলোড করব, পিএনজি আছে, পিএনজি আকারে যেহেতু যেটা ডিফল্ট আছে আমরা এই পিএনজি আকারে ডাউনলোড করব। নর্মাল কোয়ালিটি থাক, বলা হচ্ছে যে ফ্রি প্ল্যানে 2টা ডাউনলোড আমি করতে পারবো, তাহলে ডাউনলোড করে নিই। প্রতিদিনের জন্য আসলে 2টা করে ডাউনলোড দিচ্ছে তারা ফ্রি। আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, যদি আমি একটু দেখি ফাইলটা কি ফাইল তৈরি করলাম। শেপ স্টাইল, যদি আমরা একটু ডাউনলোড ফোল্ডার থেকে এটা একটু ওপেন করে দেখি, এর উপযোগী যে ইনফো চার্ট এটি তৈরি হয়ে গিয়েছে।